অন্যতম নিয়ামত রাজি হচ্ছে বন্ধু এই মাহে রমজানের প্রথম 10 দিন, রহমতের 10 দিন আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। এখন আমাদের মাঝে মাগফিরাত বিদ্যমান। আমার আল্লাহ এই গত রমজান থেকে রমাদান পর্যন্ত যত বান্দা গুনাহ করেছে, আমার আল্লাহ ওই সমস্ত গুনাহকে আমি আল্লাহ মাফ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন কয়, বান্দা তুমি সিয়াম সাধনা করেছো, সিয়াম পালন করতেছো, আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব। প্রথম 10 দিন আমি আল্লাহর কুদরতি রহমতের চাদরে তোমাকে আমি আল্লাহ আবৃত করে নিব। দ্বিতীয় 10 দিনে আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব, মাগফিরাত করে দিব, তোমাকে আমি আল্লাহ ক্ষমা করে দিব। আমি আপনি যদি আল্লাহকে প্রশ্ন করে, আল্লাহ গো জীবনে কত গুনাহ করেছি, কত পাপ করেছি, এই পাপগুলো যদি আপনি মাফ করে দেন, বুঝলাম মাফ হয়ে গেল, কিন্তু আমাদের আমলনামার মধ্যে তো আর কোনো নেক রইল না, আমাদের আমলনামার মধ্যে কোনো সওয়াব যুক্ত হইল না। আমার আল্লাহ ডাক দিয়া কই, বান্দারে শেষের নাজাতের 10 দিনের প্রতি কি তুই খেয়াল করছ না? ওই নাজাতের 10 দিনের মধ্যে আমি আল্লাহ একটা দিন রাখছি লাইলাতুল কদরের রজনী। ওই লাইলাতুল কদরের রজনীতে তুই বান্দা যদি আমার ইবাদতের মধ্যে রজনী কাটাইয়া দিতে পারো সে বান্দা, তাহলে ৮৩,০০০ 4 মাসের সওয়াব তোর আমলনামায় দিয়া দিব। তুই হায়াত পাইলি ৬০, ৭০, ৮০ বছর, একটা রজনীতে আমি আল্লাহ তোকে দিয়ে দিচ্ছি। একটা রজনীতে ইবাদত করার কারণে আমি আল্লাহ তোকে দিয়ে দিচ্ছি ৮৩,০০০ 4 মাসের চাইতে বেশি সওয়াব। বান্দারে ওই সওয়াব দিয়ে তুই জান্নাতে যাওয়া তোর জন্য অনেক সহজ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই মাহে রমজানে আমাদের করণীয় কি আছে? এই মাহে রমজানে আমরা বেশি বেশি করে কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বন্ধুর জবানিতে বলে দিচ্ছেন, হাবিবুল্লাহ আপনি আপনার উম্মতকে জানাইয়া দেন, এই মাহে রমজানে কেউ যদি একটা নেক কাজ করে, একটা নেক কাজের বিনিময়ে তার আমলনামার মধ্যে ৭০টা সওয়াব আমি আল্লাহ দান করে দেব। বলেন সুবহানাল্লাহ। এই মাহে রমজানে কেউ যদি একটা নেক আমল করে, আমার আল্লাহ মাহে রমজানের খাতিরে ৭০টা সওয়াব আমার আল্লাহ বৃদ্ধি করে দেব, একমাত্র রোজাদারের উসিলায়। আমার আল্লাহ কয়, বান্দারে রোজাদারের মুখের যদিও দুর্গন্ধ, কিন্তু আমি আল্লাহর কাছে মেশকাম্বরের চাইতে সুগন্ধ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আরো ইরশাদ করেন, বান্দারে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছে, শুধু একটা নেক আমলের বিনিময়ে ৭০টা নেক আমল দিয়ে আমার আল্লাহ ক্ষান্ত নয়। আমার আল্লাহ কয়, এই রমজানটা আমার জন্য, আল্লাহ বলেন ফাইনাহু লি ওয়া আনা আজিজ বিহি, এই সিয়ামটা আমার জন্য, রোজাটা আমার জন্য। এই রোজাদারের জন্য আমি আল্লাহ 2টা আনন্দের ব্যবস্থা রেখেছি। 1 নাম্বার আনন্দ, আমার আল্লাহ কয়, বান্দারে ইফতারের সময় হইলে যারা রোজাদার তাদের ভিতরে আনন্দের সীমা থাকে না। আল্লাহর নবী কয়, শুধু আনন্দ নিয়ে ক্ষান্ত থাকিস না রে উম্মত। এই আনন্দের মুহূর্তে ইফতারের পূর্বক্ষণে তুই যদি আল্লাহর দরবারে দোয়া করস, আল্লাহর দরবারে যেই নেক আমল, নেক বাসনা নিয়ে দোয়াটা করবি, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে নিবে। আল্লাহ রাব্বুল আলামিন কয়, এই ইফতারের পূর্বক্ষণ সময়ে বান্দার চাহিদা আমি আল্লাহ বুঝি, বান্দার নেক বাসনাগুলো আমি আল্লাহর কাছে কবুলিয়ত হয়। নবী কয়, উম্মত ওই সময় বেশি বেশি করে দোয়া করবে। আর একটা সময় হচ্ছে সাহারির সময়। আল্লাহ রাব্বুল আলামিন কয়, ওই সময় আমি আমার বান্দাদের দিকে করুণার দৃষ্টিতে তাকাই, রহমতের দৃষ্টিতে তাকাই। বান্দা যখন তাহাজ্জুদের সালাত আদায় করে, সাহারি করার পরে তাহাজ্জুদের নামাজ আদায় করে, বান্দা যখন আমি আল্লাহর
বান্দার চোখের মাথায় যখন মাছির মাথা পরিমাণ পানি চলে আসে, বান্দার চোখের মাথায় পানি আসার আগে আগে আমি আল্লাহ আমার বান্দাকে বেগুনা মাসুম বানায়া দেব। বলেন সুবহানাল্লাহ। ভোর রজনীতে উঠিয়া ঠান্ডা পানি দিয়া ওযু করিয়া আল্লাহ রাব্বুল আলামিনের প্রেমে নিজেকে দিলেন বিলাই। আমার আল্লাহ কয় বান্দা আমি আমার রহমতের চাদর দ্বারা তোকে আবৃত করে নেই, আবৃত করে শুধু ক্ষান্ত হই না, আমি আল্লাহ আমার প্রতিনিধি ফেরেশতাদেরকে দিয়া ডাইকা ডাইকা বলি বান্দারে কি লাগবে তোর তুই কম, আমি আল্লাহ তোকে দিয়ে দিব। কি লাগবে তোর বল, আমি আল্লাহ দিতে প্রস্তুত। কারণ তুই আমি আল্লাহকে দুনিয়ার সমস্ত মানুষ ঘুমে বিমল হয়েছে, ঘুম হারাম করে দিয়ে এই শীতের রজনীতে তুই আমি আল্লাহর স্মরণে দাঁড়িয়ে গিয়েছিস। আমি আল্লাহ তোকে বেগুনা মাসুম বানিয়ে দিয়েছি, আমি আল্লাহ তোর গুনাহগুলোকে আমি আল্লাহ নেক বানাই দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এই রমজান মাসের মর্যাদা মর্তবা ফজিলত বর্ণনা করে শেষ করা সম্ভব নয়, তারপরও সংক্ষেপে আলোচনা করার জন্য চেষ্টা করতেছি। শুধু তাই নয়, আল্লাহর হাবিব বলেন ওই দিন কিয়ামতের ময়দানে হাশরের মাঠে উম্মত জাহান্নামের আযাব তোকে গ্রাস করতে আসবে, কিন্তু ওই দিন তুই রোজা রাখার কারণে এই রোজা তোকে আবৃত করে ফেলবে, ঢাল বানাইয়া তোকে ওই তার ভিতরে প্রবেশ করাইয়া নিবে। জাহান্নামের কোনো আযাব নেই উম্মত, ওই দিন তোকে স্পর্শ করতে পারবে না। জাহান্নামের আযাব তোকে দেহের মধ্যে লাগতে দিবে না, রোজা তোর ঢাল স্বরূপ কাজ করবে। আল্লাহর নবী বলেন এ আমার উম্মতেরা রে, যখন তোমাদের মাঝে রোজা আগমন করবে, যখন তোমাদের মাঝে রোজা আসবে, তোমরা রোজার দিনে কারো সাথে খারাপ কথাবার্তা বলবে না, গান মন্দ করবে না, অশ্লীল কথাবার্তা বলবে না, গীবত করবে না, সমালোচনা করবে না। গীবত সমালোচনা থেকে দূরে থাকবে। মানুষের মধ্যে একটা ভ্রান্তিত্ব তৈরি করে দেয় মাহে রমজান, মানুষের মধ্যে একটা মিলন তৈরি করে দেয় মাহে রমজান। এই মাহে রমজান আসলে অনেক হাসি বাবারা দেখি, অনেক হাসি বাবারা দেখিবে একটা উমরা আদায় করার জন্য 1 লক্ষ উমরার সওয়াব আদায় করার জন্য মক্কা মদিনা দৌড়ায়, কিন্তু তার পাশের বাড়িতে পাশের প্রতিবেশী না খাইয়া ইফতার করে, না খাইয়া সাহারি করে, না খাইয়া দিন কাটায়। আমার আল্লাহ করে বান্দারে এই উমরা এই সওয়াব এই মক্কা মদিনা সফর কোনো লাভ নাই যদি তুমি ফেক কইরা 3 বেলা খাইয়া দেখুর মাইরা তুমি কোন যাও আর তোমার পাশের প্রতিবেশী না খাইয়া দিন কাটায়। এই হজের সওয়াব কোনো কাম নাই, এই উমরা এই হজ তোমার কোনো দরকার নাই। তুমি যদি বাইতুল্লাহর ভিতরে ঢুকেও আমি আল্লাহকে সিজদা করো, এই সিজদা দ্বারা তোমার কোনো লাভ হবে না। যদি আমি আল্লাহকে পাইতে চাও, যদি আমি আল্লাহকে রাজি খুশি করতে চাও, তাহলে আগে তোমার প্রতিবেশীর খবর তুমি লও। প্রতিবেশী যদি খুশি হয়, গরিব অসহায় মিসকিন যদি খুশি হয়, মানুষের বিপদে যদি আপনি দাঁড়িয়ে যান, যদি আপনার দ্বারা মানুষ উপকৃত হয়, আল্লাহ রাব্বুল আলামিন কয় তাহলে সে করতে পারবে আমার মন জয়। আমি তার প্রতি রাজি খুশি হয়ে যাব, আমি তার প্রতি রাজি খুশি হয়ে যাব, আমি তার প্রতি রাজি খুশি হয়ে যাব। শুধু তাই না রে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতে একটা ঘর বানায়া দিব। বলেন সুবহানাল্লাহ। আমরা তো এখন এক অপরের সমালোচনা নিয়ে ব্যস্ত, কার কতটুকু দোষ আছে, কার কতটুকু বদ আছে, কার কতটুকু ঝামেলা আছে, এইসব নিয়ে দোকানপাটে রাস্তাঘাট বিভিন্ন জায়গায় আমরা আলোচনা করি। আসলে কি জানেন, আল গীবাতু আশাদ্দু মিনাল জিনা, জিনার চেয়ে বড় নিকৃষ্ট সমালোচনা করা, গীবত করা, মানুষের পরনিন্দা করা। আল্লাহ রাসূল বলেছেন এগুলো জানোয়ার সাইবাইয়া জানোয়ার থেকে বেশি নিকৃষ্ট। এই সমস্ত মানুষ
আর তাদের জবান পবিত্র থাকে না। আল্লাহর দরবারে আল্লাহর ডাক, আল্লাহর গোলামি, আল্লাহ রাব্বুল আলামিনের গুণ কীর্তন সানাসিবত তাদের জবানে কর্ম, তাদের কলম পরিষ্কার হয় না, আল্লাহর প্রেম তাদের অন্তরে জাগ্রত হয় না, ইবাদতের স্বাদও তারা পায় না। এই জন্য এই সমস্ত এক ভাই অপর ভাইয়ের বিপদ থেকে, সমালোচনা থেকে, এক ভাইয়ের অপর ভাইয়ের নিন্দা থেকে দূরে থাকবেন। এই মাহে রমজান আমাদেরকে এটাই শিক্ষা দেয়, এই পয়গাম আমাদেরকে দিয়ে যায়। আমরা মুসলমান ভাই ভাই, আমরা সবাই এক কাতারে দাঁড়িয়ে যাই, ভ্রাতৃত্ববোধ সহকারে আমরা আল্লাহর কুদরতিগতভাবে যদি সেজদা দেই, আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করাইতে চাই, তাহলে আগে আমাদের ভ্রাতৃত্ববোধ তৈরি করতে হবে, জামাতবদ্ধ হতে হবে, এক কাতারে আসতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাফাররাকু বিহাবলিল্লাহি জামিআন, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের রশিকে, এক রশিকে তোমরা আঁকড়িয়ে ধরো, তোমরা আমি আল্লাহর ইবাদতের দিকে মনোনিবেশ হও, তোমরা আমার প্রতি আমার ভয় তোমাদের অন্তরে জাগ্রত করো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে রাজি এবং খুশি হব। বলেন সুবহানাল্লাহ। আর যদি আপনার সমালোচনা কেউ করে না, আপনি বলতে হবে আল্লাহ রাসূল আপনাকে শিক্ষা দিয়ে দিচ্ছেন, আপনি বলে দিলেন, ভাই তুমি আমার সাথে ঝগড়া করিও না, আমার সমালোচনা করিও না, আমার সাথে তুমি ফাসাদ সৃষ্টি করো না, কারণ আমি হচ্ছি রোজাদার, আমি হচ্ছি রোজাদার। আমার বাবারা, একটা শিক্ষণীয় হাদিস আছে, একদিন সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে নিয়ে কোথাও বের হলেন, পথের মধ্যে একজন ইহুদি আল্লাহর রাসূলকে গালমন্দ দিচ্ছে, আল্লাহর রাসূল কোনো শব্দ করলেন না, সাইয়েদনা আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে রইলেন, কোনো আওয়াজ করলেন না। ওই ইহুদি আল্লাহর হাবিবকে গাল দিতে দিতে যখন কঠোর ভাষায় একটা কথা বলে ফেললেন, সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা নজর করে দেখলেন ওই ইহুদি গাল দিচ্ছে, আল্লাহর হাবিব মুস্কি মুস্কি হাসতেছে। যখন কঠোর ভাষায় ইহুদি আল্লাহর নবীকে গাল দিয়ে দিল, আল্লাহর হাবিব মুস্কি মুস্কি হাসতেছেন। সাইয়েদনা আবু বকর সিদ্দিকের মেজাজ আর ঠিক রইল না, আবু বকর সিদ্দিকও তার একটা জবাব দিয়ে দিলেন। আল্লাহর রাসূল মুখটাকে মলিন করে বাড়ির দিকে চলে যাচ্ছে, আবু বকর সিদ্দিক পিছে পিছে দৌড়াইয়া আল্লাহর হাবিবের হুজরায় যাইয়া কয়, ইয়া রাসূলুল্লাহি, ওই ইহুদি আপনাকে গালমন্দ করতেছে, আপনি মুস্কি মুস্কি হাসতেছেন, আমি একটা কথার জবাব দেওয়াতে আপনি মুখটা মলিন করে ফেললেন, আপনি বাড়িতে চলে আসলেন, তার কারণ কি? আল্লাহর নবী কয়, আবু বকর, যে মাত্র না ইহুদি আমি রাসূলকে গালমন্দ করতেছে, আমার আল্লাহ জান্নাত থেকে ফেরেশতা পাঠাইয়া দিয়েছে, আমি রাসূলের পক্ষ হইয়া ওই ইহুদির গালমন্দের জবাব আল্লাহর ফেরেশতায় দিতেছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমি রাসূল মুস্কি মুস্কি আসতেছি, যেই মাত্র না তুমি আবু বকর জবাব দিয়ে দিলে, আল্লাহর রহমতের ফেরেশতা চলে গেল, আমার মনটা মলিন হয়ে গেল, এই জন্য আমি চলে আসলাম। অথচ আমার আপনার হাসালত হচ্ছে, আমার ভাই যদি দিনী ভাই যদি আমাকে একটা গালি দেয়, সাথে সাথে আমিও পারবো না, আমি কি কম নেই, আমি কি তোর কাছে যাবো না? রাসূলের আদর্শ যদি নিজের মাঝে বাস্তবায়ন না হয়, আমরা কাগজে কলমে মানুষ হতে পারবো, কিন্তু আল্লাহর কাছে মানুষ হতে পারবো না, পূর্ণাঙ্গ মানুষ হতে পারবো না। কাগজে কলমে মানুষ থাকবো ঠিকই, হাকিকতে মানুষত্ব যে একটা বিষয় আছে, ওইটা আমাদের মাঝে পরিলক্ষিত হবে না, ফুটে উঠবে না। অর্থাৎ মানুষের মতো মানুষ হতে হবে। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ভয় করার মতো ভয় করতে হবে, ঠিক তদ্রুপ মানুষের মতো মানুষ হতে হবে, যে আপনি মারা গেলে সবাই যেহেতু আফসোস করে, হায় একটা ভালো লোক ছিল রে, একটা ভালো লোক ছিল, কখনো মানুষের ক্ষতি করে না, তার দ্বারা মানুষের ক্ষতি হয় না। আর আমি আপনি মারা গেলে ওই সকল কোনটা মরছে রে, ওই জামালা কোনটা মরছে। অতএব এই রমজান মাসে আমি আপনি একাচিত্তে দৃঢ়তা পোষণ করি, হয়তো সামনের বছর আমি আর আপনি এই মাহে রমজান আর পাবো না। আমার আপনার সমবয়সী কতদিনই বা আজকে 3.5 হাত মাটির নিচে খবরের বাসিন্দা হয়ে গেছে। আজ
নসিব হইল না। রাস্তা দিয়ে আসতে হইলে রাস্তা দিয়ে চলার পথে বাসমুদার নিচে বসনের পাড়ে মসজিদের আঙিনায় সবুজ কাগজ আর ছাপড়া দেখলে অন্তরের মধ্যে বয়ে লেগে যায়। মনে পড়ে যায় এই ব্যক্তির সাথে আমি কত চলাচল করেছি, এই ব্যক্তির সাথে আমি কত লেনদেন করেছি, কত কথাবার্তা বলেছি। আজকে সেই 3.5 হাত মাটির নিচে সেই তোমাকে আমি আজকে জমিনে। কোন দিন জানি মালাকুল মউত আজরাইল আমার দরজায় হাজির হইয়া যায়। ওই দিন দেশের সরকার থাকতো কোথাও, এই পৃথিবীর রাষ্ট্রধর সবচেয়ে ক্ষমতাধর প্রেসিডেন্টও আজরাইল কোন সুপারিশ শুনবে না, কোন সুপারিশ শুনবে না। অথবা আমি আপনার আগ থেকে প্রস্তুতি নিতে হবে, সময় নাই। মনে করেন সময় আছে প্রস্তুতি নিতে হবে না, কোনো সময় নাই। আমার বাবা আল্লাহ রাসূলুর সাহাবী হযরত সাদ বিন সাঈদ রাদিয়াল্লাহু তাআলা কি সুন্দর হাদিস নকল করেছেন। ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেছেন ফিল জান্নাতি সামানিয়াতুন আবওয়াবিন, জান্নাতের 8টা দরজা আছে। ইউসাফি রাইহান, এর মধ্যে একটা দরজার নাম হচ্ছে রাইহান। আল্লাহর নবী বলেন ওয়ালা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন, ওই দরজা দিয়ে কোনো ব্যক্তি প্রবেশ করতে পারবে না, ওই দরজা দিয়ে কোনো ব্যক্তি প্রবেশ করবে না ইল্লা একমাত্র যারা রোজাদার, তারাই ওই দরজা দিয়ে প্রবেশ করবে। এয়ারপোর্ট গেলে দেখবেন একটা ভিআইপি গেট আছে, এটাতে শুধু এমপি মন্ত্রীরা যায়। আর যেটা নর্মাল গেট, এটা আমি আপনার জন্য সাধারণ পাবলিকের জন্য। আর ভিআইপি গেট যারা প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট বা ভাইস রাষ্ট্রপতি যারা আসে, ঠিক তো জান্নাতের মধ্যে আল্লাহ একটা ভিআইপি গেট রাখছে, ভিআইপি দরজা রাখছে। ওই দরজাটা শুধু রোজাদারের জন্য, এই দরজাতে শুধু রোজাদাররাই যাবে। ওই দিন অন্যান্য নবীরা তাকিয়ে থাকবে আর বলবে আল্লাহ এরা কোন দেশের নবী, এরা কোন আমাদের পয়গম্বর, এদের নাম কি একটু বলেন না। আল্লাহ এরা নবী বা পয়গম্বর না, কোনো আমলের না, এরা কারা? এরা হচ্ছে রোজাদার। দেখুন আমি আপনার রোজাও রাখলাম, হারামও খাইলাম, রোজাও রাখলাম, মিথ্যা কথাও বললাম, রোজাও রাখলাম, সবর কুড়িয়ে করলাম, এই সারাদিন উপবাস থাইকা কষ্ট করা ছাড়া কিছু না, কষ্ট করা ছাড়া আর কিছুই না। অতএব এই রোজাকে পূর্ণতা দিতে হলে যাবতীয় হারাম কাজ থেকে আপনি বিরত থাকতে হবে। অপর এক হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলেন মান সামা রমাদান, যে ব্যক্তি রোজা রাখবে ঈমানান ইহতিসাবান, আল্লাহর হাবিব বলেন ঈমানের সহিত সওয়াবের আশায় যে ব্যক্তি রোজা রাখবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জানবিহি, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহ খাতা মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। ওয়া মান কামা রমাদান ঈমানান ইহতিসাবান, আল্লাহর নবী কয় এই রমজান মাসে যদি কোনো ব্যক্তি রাতের বেলা দাঁড়িয়ে নামাজ আদায় করে সওয়াবের উদ্দেশ্যে, তাহলে আমার আল্লাহ লাহু মা তাকাদ্দামা মিন জানবিহি, তার জীবনের গুনাহ খাতা মাফ করে দিবে। ওয়া মান কামা লাইলাতুল কদরি ঈমানান ইহতিসাবান, আর এই রমজান মাসে যদি কোনো ব্যক্তি ঈমানের সহিত সওয়াবের আশায় লাইলাতুল কদরের রজনীতে ইবাদত করে, আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জানবিহি, তার জীবনের গুনাহ খাতা আমার আল্লাহ মাফ করে দেবে। বলেন সুবহানাল্লাহ। এইগুলো একমাত্র রোজাদারের জন্য, উপবাসকারীর জন্য না, রোজাদারের জন্য। রোজা কালে আমি আপনাদেরকে বুঝাইতে সক্ষম হয়েছি, উপবাস থাকলে শুধু চলবে না, রোজার হক আদায় করে উপবাস থাকতে হবে, আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহর ভয়ে উপবাস থাকতে হবে। বাবারে হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আলোচনা করেছেন, হাদিস উল্লেখ করেছেন। তিনি বলতেছেন যদি কোনো ব্যক্তি সাহারি, ভোর রাত্রে সাহারি পালন করে, সাহারি খায়, তাহলে তার দিনটা অনেক ভালো যায়, কারণ এটা বরকতপূর্ণ। কোনো কারণে যদি সে না খাইতে পারে কোনো সমস্যা নাই, ঘুম থেকে জাগ্রত হয়ে নিয়ত করে নিবে। আর যদি সাহারি করতে পারে তাহলে বরকত হবে। আল্লাহর নবী আরো বলেন এই
যতদিন মানুষ নির্দিষ্ট সময় যত সময় ইফতার করবে তাহলে ততদিন ওই মানুষের মধ্যে কল্যাণ আগমন হতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। যদি আপনি রমজান মাসে আপনার এক দিনী ভাইকে ডাক দিয়া আপনি এক গ্লাস পানি দিয়া অথবা একটা খেজুর দিয়ে ইফতার করাইতে পারেন, আল্লাহ রাসূল কয় সারাদিন রোজা রাখার কারণে ওই ব্যক্তি যে সওয়াব পাইল, আপনি ইফতার করার কারণে ওই ব্যক্তিকে ইফতারি করার কারণে ইফতার দেওয়ার কারণে আপনার আমলনামায় সমপরিমাণ সওয়াব আল্লাহ দান করে দিব। এতে ওই ব্যক্তি সওয়াব কমবে না। অনেকে ডরে ইফতারি করে, আমি হারাদিন রোজা রয়েছি আর তারপরে ইফতারি করে আমার সওয়াবটা দিয়ে দিতাম না, আপনার সওয়াব কমবে না। এটা আল্লাহ আপনাকে বোনাস দিবে, বোনাস দিবে, বোনাস দিবে। এখানে কৃপণতা করার কোনো সুযোগ নাই। অথচ আমাদের মধ্যে অনেকে আছে কৃপণতা করে, আর অনেকে আরে হাতে আমার সে ভালো হাতে ইফতারি দাম খেয়ে, আমার সাথে ভালো চলে ভালো হয় তার আমি ইফতারি দাম খেয়ে। তাহলে শুনেন, আল-দালামা থেকে একটা কথা বলতেছি। একটা প্রেমিক সবসময় নফল রোজা রাখতো। একদিন সন্ধ্যাবেলা তার ঘরের মধ্যে কোনো ইফতারের ব্যবস্থা নাই, তার ঘরের মধ্যে কোনো খাবারের ব্যবস্থা নাই। পাশের বাড়িতে দৌড়াইয়া যাবে, বাইরে ভাই তোমার ঘরে যদি কোনো খাবার থাকে অথবা দিরাম থাকে আল্লাহর হস্তে আমাকে দাও, সময় মতো আমি তোমার পরিশোধ করে দিব। ওই মুসলমান তিনি ভাই বিভিন্ন বাহানা দিয়ে তাল পাকাইয়া কাটাইয়া গেলেন, কিন্তু তাকে কোনো প্রকারের অর্থ দিয়ে সাহায্য করলেন না, ইফতারি দিয়ে সাহায্য করলেন না। রোজাদার ব্যক্তি চোখের পানি পালাইয়া পালাইয়া চলে যাচ্ছে। একটা বেদিনের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেছে। বেদিন নায়িকা কই কিরে তুমি কেন কান্না করতেছো? ওই রোজাদার ডেকে কই আল্লাহর বান্দা রে, আমার ঘরের মধ্যে আজকে সবাই নকল রোজা রেখেছে, আমরা না ভাই স্বামী স্ত্রী পানি দিয়ে ইফতার করে নিলাম, কিন্তু আমাদের যে সন্তান আছে ইফতারের সময় যদি কোনো খাবার না দিতে পারি কেমন করে তাদের সামনে মুখ দেখাইব? ওই বেদিন সঙ্গে সঙ্গে পকেট থেকে টাকা বাইর করে দিলেন, যাও ভাই বাজারে দৌড়াইয়া যাও, যাইয়া তুমি ইফতারি খরিদ করে নাও, তোমার খাবার খরিদ করে নাও, যদি পারো টাকা দিও, না পারলে তোমার প্রতি আমার কোনো দাবি নাই। ওই মুসলমান দৌড়াইয়া বাজারের মধ্যে চলে গেলেন, ইফতারি করলেন, খাবার দাবার শেষ করলেন, নামাজ আদায় করার জন্য এসার সময় বসে গেলেন, বেদিনের জন্য দোয়া করলেন। ওই বেদিন আল্লাহ রাব্বুল আলামিন তার মনের অজান্তে তাকে কালিমা নসিব করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। দেখা গেছে রাতের বেলা যখন ঘুমাইছে, ঘুমের মধ্যে স্বপ্নে দেখতেছে কিয়ামত কায়েম হয়ে গেছে, সবাই কিয়ামতের ময়দানে ইলাল বাদাহুম বাদ একে অপরের উপরে দৌড়ি হামরি গুড়ি খেয়ে পড়তেছে, সবাই দৌড়াইতেছে শান্তির আশায়, সবাই দৌড়াইতেছে। কিন্তু ওই মুসলমান দেখলেন যিনি সাহায্য করলেন না, তিনি দেখলেন একটা জান্নাতি বালাখানা দেখা যায়, ওখানে গিয়ে দাঁড়াইলেন, ভাবলেন ওই বিল্ডিং এর মধ্যে ঢুকবেন, কিন্তু দারোয়ান বলতেছে এটা তোমার জন্য না, এটা কার জন্য? তখন উনি বলে দিলেন তোমার প্রতিবেশী ওই যে বেদিন অমুকের জন্য। ওই কিভাবে পাইলে এটা? ঘুম ভেঙে গেল, দৌড়াইয়া ওই রোজাদারের কাছে গিয়ে বললো কি রে ভাই কি হয়েছে ঘটনা? উনি ভেঙে বললেন যে সে আমাকে ইফতারি টাকা দিয়ে সহযোগিতা করছে, যার কারণে আল্লাহ তার ঈমানও নসিব করছে এবং তার জন্য জান্নাত আল্লাহ নসিব করছে। বলে কিন্তু আমি আপনি ঠেলাঠেলি করি, আরে এর শত আছে, শত পয়সার মালিক, কিন্তু সব আদায় করার জন্য প্রতিযোগিতার জন্য একে অপরকে দাওয়াত করেন, ইফতারে একে অপরকে খানা খাওয়ান, সব পেয়ে গেলেন, ভাতৃত্ববোধ হয়ে গেল, একে অপরের মধ্যে মহব্বত সৃষ্টি হলো। আল্লাহ কয় মাগফিরাত তার জন্য, মাগফিরাতের প্রথম অক্ষর হচ্ছে মিম। আল্লাহ কয় এই মিম হলো মহব্বত। মহব্বত যদি মানুষের প্রতি আল্লাহর সৃষ্টির প্রতি তৈরি করতে পারে তার অন্তরে, তাহলে তার জন্য আমি আল্লাহ মাগফিরাত এমনি দিয়ে দিব। সুবহানাল্লাহ। যাই হোক।